যুবক, তোমার রক্ত সস্তা নয়, তোমার সময় অপচয়ের জন্য নয়, তোমার শক্তি তীব্র করার জন্য নয়, তোমার শক্তি বিয়ে করার পক্ষিতে ব্যয় করার জন্য নয়, তোমার বুকের ভিতর যে আগুন তা ভ্যালেন্টাইনের জন্য আগুন নয়, তা তাওহীদের আগুন, তা ঈমানের আগুন, তা খেলাফতের আগুন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تتبعوا خطوات الشيطان وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام আলমাহাজ ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইরা, সবাইকে জানাই অন্তরের গহীন থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আলমাহাজ ছাত্র কাফেলার পক্ষ থেকে আজ আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো অপসংস্কৃতি বিরাজের যুব সমাজ ও আমাদের করণীয়। আমি আমার বিষয়ের উপর সংক্ষিপ্ত স্বরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউমিনুন, যারা ঈমানদার তাদের জন্য আল্লাহর হুকুম অপেক্ষা উত্তম আর কিছুই নেই। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। কিন্তু আজ জাতি ঠিক সেখানেই হাঁটছে শয়তানের পথ ধরে ধরে। প্রিয় উপস্থিতি, 1835 সালে ইংরেজ নেতা রড ব্রেকলে বলেছে, ইন্ডিয়ান ইন ব্লাড এন্ড কালার বাট ইংলিশ ইন টেস্ট, ইন অপিনিয়নস, ইন মোরালস এন্ড ইন ইন্টেলেক্ট। আমাদের টার্গেট রক্তগায়ে ভারতীয়, কিন্তু আচরণে মতাদর্শে নৈতিকতা ইংরেজ বানানো। আর ইহুদিদের প্রটোকলে স্পষ্ট লেখা আছে, যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও তাহলে তাদের নৈতিক চরিত্র ভেঙে দাও, সংস্কৃতি ধ্বংস করো, তাহলে সে জাতি এমনিতেই ধ্বংস হয়ে যাবে। তাই তারা আজ মুসলমানদের শিরায় শিরায় অপসংস্কৃতির বিষ ঢেলে দিয়েছে। প্রিয় উপস্থিতি, এদের মূল টার্গেট যুব সমাজ, কারণ এরা জানে যুবক যদি ধ্বংস হয় তাহলে দেশ ধ্বংস হবে, যুবতী যদি ধ্বংস হয় তাহলে পরিবার ধ্বংস হবে, লজ্জা যদি ধ্বংস হয় তাহলে উম্মাহ ধ্বংস হবে। আর তারা এই কাজের জন্য বেছে নিয়েছে আমাদের মধ্যে কিছু নামধারী মুসলিম দুশমনকে, যারা যারা আমাদের যুবক যুবতীদেরকে ঈমানহীন করে কুকুরের মতো নষ্ট করে, বিবাহ ও পরিবার ধ্বংস করে এক ভয়ঙ্কর আগুনের দিকে নিক্ষেপ করছে। প্রিয় উপস্থিতি, এখন আমি কয়েকটি অপসংস্কৃতির কথা তুলে ধরব। 1 নাম্বার, 31st নাইট। 31st নাইট মৃত্যু, দর্শন ও ধ্বংসের রাত। প্রতি বছর এই রাত উদযাপনের নামে যুব সমাজ যা করে তা ভদ্র মানুষের ভাষায় প্রকাশ করার মতো নয়। বড় বড় সড়ক দুর্ঘটনায় বহু যুবক যুবতী নিহত হয়, অসংখ্য কিশোরী এ রাতে ধর্ষণের শিকার হয়। 2001 সালে 31st নাইট উদযাপন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাদল নামের এক মেয়ে 10-12 জন যুবক কর্তৃক স্বাধীনতাহানির শিকার হয়। বাংলাদেশ পুলিশের রেকর্ড, 31শে ডিসেম্বর রাতে ঘটে সবচেয়ে বেশি ড্রাগ, দর্শন, দুর্ঘটনা ও বেপরোয়া আচরণ। কোরআন বলে, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ ওসিফদের পছন্দ করেন না। প্রিয় উপস্থিতি, 2 নাম্বার, ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডে নামের অপসংস্কৃতি প্রেম নয়, পাপের দরজা। ভ্যালেন্টাইন ডে নামের অপসংস্কৃতির কারণে হোটেলগুলোতে অনৈতিক কাজ হচ্ছে, কিশোরীরা আত্মহত্যা করছে, মেয়েদের ব্ল্যাকমেইল করা হচ্ছে, পারিবারিক বিবাদ সৃষ্টি হচ্ছে, হাজারো অবৈধ সম্পর্ক গড়ে উঠছে। কোরআন সতর্ক করে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনার কাছে যেও না। প্রিয় উপস্থিতি, 3 নাম্বার, পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি যুব সমাজের মস্তিষ্ক ধ্বংসকারী আগুন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজ বাংলাদেশে প্রতি মাসে হাজারো পর্নো ভিডিও তৈরি হয়। স্কুলের শিশুরা পর্যন্ত এতে আসক্ত। ব্রিটিশের রিপোর্ট অনুযায়ী জানা যায় দেশে 83% কিশোর পর্নে আসক্ত, 65% কিশোর পর্নে আসক্ত হয় 14 থেকে 15 বছর বয়সে। পর্ন দেখে যুবকদের মানসিক বিকৃতি ও দর্শন প্রবণতা বেড়েছে 6 গুণ। নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখের জিনা হলো দেখা, পর্ন দেখা মানে জিনা অর্ধেক দরজা খোলা। প্রিয় উপস্থিতি, 4 নাম্বার, ফ্রি ফায়ার, পাবজি এবং সমাজত যত গেম আছে সবগুলো যুব সমাজের ভবিষ্যৎকে কুফাত। বাংলাদেশে ফ্রি ফায়ার, পাবজিতে কয়েকটি হত্যাকাণ্ড পর্যন্ত হয়েছে। ডজন ছেলে রাত জেগে গেম খেলে নামাজ বা পড়াশোনা শেষ, মারামারি, বাবা মা গানে জীবনের লক্ষ্য শূন্য। বাংলাদেশ পুলিশের তথ্য, 2023 সালে পাবজি নিয়ে 60টি খুন, ফ্রি ফায়ার নিয়ে 14টি আত্মহত্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নিয়ামতে মানুষ প্রতারিত, সময় ও স্বাস্থ্য। ফ্রি ফায়ার, পাবজি গেমগুলো এই 2 নিয়ামতই ধ্বংস করছে।
5 নাম্বার টিকটক নিউজ জাতির চরিত্র ধ্বংসের প্ল্যাটফর্ম। ডজন টিকটক মাধ্যমে ডজন মেয়ের জীবন চরিত্র ধ্বংস। 1 মিনিটের ভিডিও কিন্তু ধ্বংস করে চরিত্র, স্বাধীনতা, পরিবার, সময়, ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ শুআবাতুন মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের অংশ। টিকটক সেই স্তম্ভ ভেঙে দিচ্ছে। 6 নাম্বার ভারতীয় সিরিয়াল পরিবার ধ্বংসের সবচেয়ে বড় অস্ত্র। ভারতীয় সিরিয়ালের মাধ্যমে পরকীয়া, বর্ষাসুরি যুদ্ধ, হিংসা, বিদ্বেষ, অশ্লীলতা, হিন্দু ধর্মীয় রীতি চালু হচ্ছে। 2009 থেকে 2023 সাল পর্যন্ত 3200 পরিবার ভেঙেছে কেবল এই সিরিয়ালের প্রতি আসক্ত হওয়ার কারণে। এখন আমি যে বিষয়টি বলবো তা শুধু একটি সংস্কৃতি নয়, তা এক ভয়াবহ নৈতিক মহামারী, যা ইহুদি খ্রিস্টান সভ্যতা, মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য ইচ্ছাকৃতভাবে এই অপসংস্কৃতি ছড়িয়ে দিয়েছে। নাম এলজিবিটিকিউ, রূপ মুতা আলাইহিস সালাতু জাতির লক্ষ্য মানব জাতিকে পরিবারহীন, সন্তানহীন, নৈতিকতাহীন এক পশুর দলে পরিণত করা। কোরআন হাদিসে এলজিবিটিকিউ কোন ব্যক্তিগত অধিকার নয়, এটা সরাসরি ধ্বংসাত্মক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন মুতা আলাইহিস সালাতু জাতিকে শুধু এই অপরাধের কারণেই, এই অপসংস্কৃতির কারণেই জমিন থেকে উল্টে দিয়েছেন। আল্লাহ বলেন, আইন্নাকুম লাতাতুনা রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, তোমরা কি স্ত্রীদের ছেড়ে পুরুষদের কাছে শারীরিক কামনা যাওয়া শুরু করেছো? বাল আনতুম কওমুন মুসরিফুন, তোমরা এক সীমা লঙ্ঘনকারী। আল্লাহ বলেন, ফাজআলনা আলিহা সাফিলাহা, আমি তাদের স্বরকে উল্টে দিয়েছি। এই উপস্থিতি এলজিবিটি আচরণে আল্লাহ ভূমিকম্প ও ভূমি উল্টে দেওয়ার শাস্তি দিয়েছেন। এটা কেবল পাপ নয়, এটা আল্লাহর গজব টেনে আনে। আজ বাংলাদেশে বারবার ভূমিকম্প হওয়া এই আযাবের সতর্ক বার্তা দিচ্ছে। তারা জানে মুসলিম জাতি যদি জেগে ওঠে, মুসলিম যুবক যদি জেগে ওঠে, তাহলে ফিলিস্তিন বাঁচবে, উম্মাহ বাঁচবে। আর যদি তাদের পুরুষত্ব ভেঙে দেওয়া যায়, তাহলে এই জাতি কোনোদিন দাঁড়াতে পারবে না। তাই তারা 3টি জিনিসকে মুসলিম যুবকদের আঘাত করছে। 1 নম্বর পর্নোগ্রাফির মাধ্যমে, 2 নম্বর লেডিবয় ট্রান্সজেন্ডারিজমের মাধ্যমে, 3 নম্বর এলজিবিটিকিউ এর মাধ্যমে। সুতরাং হে মুসলিম যুবক, পবিত্র কোরআন আল্লাহ বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি নাসারা তোমাদের প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না তোমাদের ধর্ম ছেড়ে তাদেরকে পরিপূর্ণভাবে অনুসরণ করো। হে আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, তোমরা কি জানো আমরা কাদের সন্তান? আমাদের রক্তে প্রবাহিত ওমর রাদিয়াল্লাহু তাআলা ন্যায়নীতি, আলী রাদিয়াল্লাহু তাআলা সাহস, হামজা রাদিয়াল্লাহু তাআলা বীরত্ব, মুহাম্মদ বিন কাসিয়াদা বখতিয়ার ফেজের জয়গানে। আর আমরা তো সেই জাতির সন্তান যাদের এক আঙ্গুলের ইশারায় হিরাক্লিয়াস ও খসরুর মুকুট মাটিতে পড়ে গেছে। সেই যুবক গুলো টিকটকের নর্তকী হবে, 31 নাইটে হারিয়ে যাবে, হিন্দি গানের পাগল হবে, পর্নে ডুবে থাকবে, ফ্রি ফায়ার পাবজিতে নিজের জীবন ধ্বংস করবে। মুসলিম যুবক, তোমার রক্ত সস্তা নয়, তোমার সময় অপচয়ের জন্য নয়, তোমার শক্তি টিকটক করার জন্য নয়, তোমার শক্তি ফ্রি ফায়ার পাবজিতে ব্যয় করার জন্য নয়, তোমার বুকের ভিতর যে আগুন তা ভ্যালেন্টাইনের জন্য আগুন নয়, তা তাওহীদের আগুন, তা ঈমানের আগুন, তা খেলাফতের আগুন। আর যদি তুমি জেগে ওঠো, এই দেশ বদলে যাবে, অপসংস্কৃতি নিশ্চিহ্ন হয়ে যাবে, মুসলিম সংস্কৃতি ফিরে আসবে, বাংলা মাটি আবারও ডাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ সৈনিক ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। আল্লাহ, আপনি আমাদের যুব সমাজকে, আমাদেরকে অপসংস্কৃতির বেড়াজাল থেকে, অপসংস্কৃতির আগুন থেকে রক্ষা করুন এবং আমাদের হৃদয়কে ঈমানের আলো ভরিয়ে দিন এবং আমাদের দেশে মুসলিম সংস্কৃতি ফিরিয়ে দিন এবং আমাদের যুব সমাজকে করুন ওমর, হামজা, আলীর মতন তেজদীপ্ত। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন।